কখনো ভেবেছেন ফজরের নামাজ 4 রাকাত কেন, জোহর কেন 12 রাকাত, আসর কেন 8 রাকাত? বাবার টাইম হয় নাই। কখনো ভাবি নাই ফজর জোর কেন, জোহর জোর কেন, আসর জোর কেন, এশা জোর কেন, মাগরিব কেন বেজোর হলো? ভাবি নাই। বাবার টাইমে নেই আমাদের। আপনি যেটা চাচ্ছেন সেটা দিবে কে? তো উনাকে তো একবার জিজ্ঞেস করতেন কি করলে তুমি খুশি হবা। বউকে জিজ্ঞেস করছি, ছেলে মেয়েরে জিজ্ঞেস করছি কি করলে তুমি খুশি হবা, ওনাকে একবারও জিজ্ঞেস করিনি। আল্লাহ কি করতাম বলো না তুমি খুশি হবা। আমার সেই ক্যাপাবিলিটি নাই তোমাকে খুশি করার, তারপর আমি চেষ্টা করব যদি আমি জানতে পারি। প্রশ্ন করার সুযোগ, সময়, চিন্তা, ভাবনা আমাদের কখনো হয়। এবার আমি আমার জীবনের অঙ্ক কষবো, আপনি আপনার জীবনের অঙ্ক কষে একটু টোটাল হিসাবটা মিলে বলেন তো আমরা কি লাভে আছি না লসে আছি? অথচ এতদিন মনে করছি আমি সাকসেস, জায়গা দখল করে আমি মনে করছি আমি জিতে গেছি। একটু জোরে বলেন না। অন্যকে দাবিয়ে মুখের হাসি ছিনে আমি মনে করেছি আমি সুখী। ঘরে ঢুকে দেখি আমার বউ আমার 2 পয়সার দাম দেয় না, আমার সন্তান আমার কথা শুনে না, আমার চাইতে বড় অসুবিধা নাই। অন্যকে তো দাবাই গলা চিপে ধরে মেরে ফেলতে পারছেন, নিজের সন্তানকে তার গলা চিপে ধরে মারতে পারবেন না। কর্মচারীকে তো গাদ ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, কিন্তু ছেলেকে মেয়েকে তো ধাক্কা দিয়ে বের করতে পারবেন না। এবার টোটাল অঙ্ক মিলান, আমি তো লস, আপনারটা জোরে বলেন না। আমি জিরো, আপনি জিরো। আর জিরোওয়ালা কখনো জান্নাতে যেতে পারে? রব বলে যে বান্দা তোমার যা দরকার, যখন দরকার, যেভাবে দরকার, টেনশন করার জন্য যে সময় দরকার সেটাও তোমার দরকার নাই, তুমি টেনশন ফ্রি থাকতে পারো। শুধু শর্ত একটাই, ঈমান মোকাম্মেল করে তাওয়াক্কুলটা আমি রবের উপর পরিপূর্ণ রাখো। তোমার কাজ এতটুক, তুমি শুধু এতটুক বলো আমার একজন রব আছে। সুবহানাল্লাহ বলতে হবে যে তুমি শুধু জবান দিয়ে এতটুক বলো আমার একজন মালিক আছে। তুমি শুধু এতটুক বলো আমার একজন খালেক আছে। তুমি যদি এতটুক বলো আমার একজন কাদের আছে। তুমি শুধু এতটুক বলো আমার একজন আজিজ আছে। তুমি শুধু তাওয়াক্কুলটা করার মতো করো। যত যেমনই হোক দুনিয়া তোমার সামনে আনুক যে পরিস্থিতি, ওইখান থেকে তোলার রাস্তা আমি কাদেরই করে দিব, কুদরত দিয়েছে। এবার কি আল্লাহ আমাদের জীবন কঠিন করছেন না সহজ করছেন? তারপর আমাদের জীবন কঠিন কেন একটু বুঝবেন। শুনেন, আমাদের লাইফের মধ্যে সবচেয়ে বড় ভুলটা কোথায় হয়েছে জানেন? আমরা জানি হাসরের ময়দানে আমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা জানার পরও আমি আপনার ভুল খুঁজতে খুঁজতে জীবন কাটাই দিয়েছি, আপনি আমার দোষ ধরতে ধরতে জীবন কাটাই দিয়েছেন। এবার টোটাল হিসাবে আমরা কি লাভে আছি না লসে আছি? আমি তো লসে আছি, আপনারটা আপনি বলেন না, আমরা কি লাভে আছি না লসে আছি? এবার আমি আপনাদের শিক্ষিত সমাজের ভাইদের কাছে একটা জিনিস জানতে চাই, যদি আমার মাইকের আওয়াজ আমার মা বোনেরাও যদি শুনে থাকেন, আমার মা বোনদেরকে আমি অনুরোধ করব একটু খেয়াল করার জন্য। ব্যস্ত সময়ের মধ্যখানে আপনি সারা পৃথিবীতে সব জায়গায় সম্মান পেয়েছেন, কিন্তু ঘরে এসে আপনার 2 পয়সার দাম নাই। শান্তি না অশান্তি? সবাই আপনার কথাই উঠে, সবাই আপনার কথায় বসে, কিন্তু আপনার ছেলেরে ডাইনে বললে সে বামে যায়, আপনার মেয়েরে বামে বললে সে ডাইনে যায়। শান্তি না অশান্তি? আর একটু জোরে বলেন। সবাই আপনার জন্য কলিজা কাইটা খাওয়াই দিচ্ছে, কিন্তু আপনার জামাই আপনাকে ভালোবাসে না। শান্তি না অশান্তি? জোরে বলেন না। সবাই আপনাকে পাওয়ার জন্য পাগল, কিন্তু আপনার বউ আপনাকে 2 পয়সার দামও দেয় না। শান্তি না অশান্তি? তাহলে আপনি সারা দুনিয়া ঘুরে যদি ঘরে ঢুকে শান্তিটা না পান, টোটাল হিসাব জোরে বলতে হবে যে টোটাল হিসাব। আর আমরা কি জানি চাই? আপনারাই তো বলেছেন একটু আগে, আমরা কি জানি চাই? একটু না বেশি? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এবার আপনি আমার দিকে তাকাবেন না, আমি আপনার দিকে দেখব না, আপনি আপনার মনের দিকে একবার দেখেন। কয়জন মানুষ ভিতর থেকে শান্তিতে আছে লিস্টি করেন, বলেন না একটু। শান্তি খোঁজার জন্য ব্যবসার মধ্যে আধিক্যতা এনে কোটিপতি হওয়ার পরও অনেক ব্যবসায়ী আছেন শান্তি নাই।
অনেকেই আছেন টাকার মালিক হয়েছে, কিন্তু 3-4টা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়, তারপরও ছটপট 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 করে ঘুম আসে না। একটু জোরে বলতে হবে। মলায়ম একটা বিছানার মধ্যে শুয়ে আছে, কিন্তু শান্তি নাই, ঘুমও নাই। আর আপনারা জানেন ঘুম না হলে যে কি হয়, কথা বলতে হবে যে। কিন্তু আবার অনেক দেখা যায় মাথার উপর ছাদ নাই, তেমন কোনো আরামের বিছানা নাই, কিন্তু নাক ডেকে দিব্যি ঘুমাচ্ছে। এবার সে কোটিপতি ব্যক্তি, তাকে জিজ্ঞেস করে, দারোয়ানকে জিজ্ঞেস করে, কিরে মামু, তুই যেমন করে ঘুমাস মনে হয় যেন তোর মতো বাদশা আর কেউ নাই, ব্যাপার কিরে? তো ও বলতেছে, স্যার আমার কিছু নাই, টেনশনও নাই। আমার কিছু নাই, বলেন আমার কিছু নাই, টেনশনও নাই। তো স্যার বলতেছে, কিছু নাই ঠিক আছে, কিছু তো হইলে আছে, টেনশন নাই কেন? তখন সে উত্তর দেয়, স্যার আমি ততদিন টেনশন করেছি যতদিন আমি বোকা ছিলাম। মানে? বলে যে আমি টেনশন করলেও তো দিন রাত হবে না, রাত দিন হবে না। আমি মন খারাপ করলেও তো ভালো খারাপ হবে না, খারাপ ভালো হবে না। আমি হাজার চেষ্টা করলেও তো সন্ধ্যা রাত হবে না, রাত দিন হবে না। সুতরাং আমি যখন থেকে বুঝেছি আমার চাওয়া না চাওয়ায় কিচ্ছু যায় আসে না, আমার রব যতক্ষণ না চাই, সেই দিন থেকে আমি আমার সমস্ত চাওয়াকে রবের দরবারে কুরবানি করে দিয়েছি হাসি মুখে। প্রশান্তির জীবন আমার চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন।